পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা একটু মাথায় রাখবেন, পাপ ছাড়ে না বাপকে, মানে একেবারে চলতি কথা। অনেকে মাঝে মাঝে আমরা বলি, কিন্তু বাবা কথা বললে হবে না, কথার মানেটা তো জানতে হবে। এই যে পাপ ছাড়ে না বাপকে বলেন তো মা, এই যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, মানে এটা আমার জন্মদাতা পিতা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কি বাবা ধরে রাখতে পারবেন? যে যার ঘরের বাবা মাকে দিন যদি ফুরিয়ে যায়, তোমাকে একা ফেলে রেখে চলে যাবে, হাজার চেষ্টা করলেও তুমি ধরে রাখতে পারবে না। তার মানে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, কদিনের জন্য তোমার কাছে থাকবে, আর দিন ফুরিয়ে গেলে তোমাকে একা ফেলে রেখে চলে যাবে। কিন্তু প্রত্যেকের একটা আসল পিতা আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তিনি হলেন জগৎ পিতা, তিনি হলেন বিশ্ব পিতা, তিনি হলেন সবার বাবা। আর বলেন তো মা, সেই বাবাকে কি পাপ ছেড়েছিল? যেদিন কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, সেদিন আমার গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেনি, কৃষ্ণ পুত্র হারাবারে যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজনদের হারাবারে যে কত যাতনা, আপনজন হারাবারে যে কত বেদনা। শোন কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা ছেলেকে খারাপ করতে পারতিস, একটা ছেলেকে তুই ভালো করলি না, আমিও তোকে ছেড়ে দেব না। আজ যেমন আমার পুত্র হারাবার যন্ত্রণা ভোগ করতে হলো, আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে তোরও একদিন চোখের সামনে পুত্র হারাতে হবে, চোখের সামনে আত্মীয় পরিজন হারাতে হবে, চোখের সামনে আপনজনদের একটা একটা করে হারাতে হবে। অভিশাপ দিলাম, তোরও একদিন যদু বংশ ধ্বংস হবে হবে হবে। এই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ গো, না জানি ভগবান আমাদের ব্যবস্থা কি করে রেখেছে। ঠিক ঠিক এইরকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। তো ভুলটা করেছিল কবে? এই কবের কথা জানতে গেলে বাবা একটুখানি যাব আমরা মহাভারত, কারণ ঘটনাটা তো ওখানেই ঘটে গেল। কবে জানো? যেদিন বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে দায়িত্ব দিয়েছিল সবাইকে। এই যে ধরুন আমার দাদা ভাই কীর্তন করাচ্ছে, হয়তো ব্যক্তিগত ঠিক, কিন্তু বাবা একা একার দ্বারা কি সম্ভব? হয়তো অর্থ দিয়ে না হলেও কিন্তু শ্রম দিয়ে বাবা কাউকে সাহায্য করতে হবে। একা একা দ্বারা ভক্ত সেবা বলো, এত বড় অনুষ্ঠান বলো, একা একা চালানো যায় না, অসম্ভব। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ, অর্থ যদি নিজে দেয়, কিন্তু সাহায্য করবার জন্য অনেক লোক লেগেছিল। আর প্রত্যেকের দায়িত্ব আমার কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিল। যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তোমার বেলা তুমি নিজে দুটো কাজ নিয়েছো? আচ্ছা বেশ, বলো তো কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? আস্তে মা, কথা নয়, চরণ ধরে নিবেদন, এক মন থেকে যেন দুমন না হয়। প্রথমে বলেছি ভজন সাধনের সময় কিন্তু এই সময়, শুধু সিরিয়াল দেখা আর গল্প করবার জন্য এ সময় নয়। হয়তো বাড়িতে থাকলে বাবা এ সময় কোন রকমে একটু শাঁখটা বাজিয়ে পু করে বাজিয়ে সিরিয়ালে বসে, তাহলে আজকে সময় যখন পেয়েছেন হেলায় হারাবেন না। বলা তো যায় না যে সকাল পর্যন্ত থাকবো, এ গ্যারান্টি এখানে কেউ দিতে পারবো না। তাহলে যোগ যখন এসেছে, যাতে বিয়োগ না হয় সেই ব্যবস্থা একটু করবেন, কারণ এই নিঃশ্বাসের দ্বারা কারোর বিশ্বাস নাই।
তাহলে আজকের কৃষ্ণ বলছে জানো দাদা, আমি দুটো কাজ করব। কি কি কাজ? আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যারা যারা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে প্রত্যেকের চরণ যুগল আমি নিজের হাতেই ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কে, আর তুই কে, কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত, কে উঁচু জাত, নিচু জাত, কোন জাতির ঠিক নেই। যারা যারা আসবে ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবাবি। বলে হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। এই জায়গাটা বাবা একটু অনুভব করবে। কীর্তন মানে একটু ভাবতে হবে বাবা, প্রথমেই বলে নিচ্ছি। উপর থেকে শুধু কীর্তন শুনে যাবে, মজা হবে না। কীর্তন একটু তলিয়ে ভাবতে হবে, একটু অনুভব করতে হবে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছা না হলে গাছের একটা পাতা নড়ে না, যিনি মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়ার কাজটা নিয়েছেন? নিজে আচরি ধর্মজীবীর শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই জায়গাটার কথাটা একটু শুনতে হবে, নিজে আচরণ করতে হবে। কি বাবা ঠাকুর, যদি আমার আচরণটা ঠিক না হয়, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে জগতের জীব এরা কাঁদবে কি করে? আমি শিক্ষা দেওয়ার জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে এই কলির জীব এরা করবে কি করে? আমি ভগবান হই, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হই, তাহলে বাবা এই কলির জীব শিখবে কি করে? তা ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে বাবা শুধুমাত্র জীব শিক্ষার নিমিত্তে। এই জগতে জীবকে শিক্ষা দেবার লাগি। কি শিক্ষা? এত কীর্তন শুনি, এত ভাগবত শুনি, কিন্তু বাবা চৈতন্য কোথায়? কিন্তু আগেকার দিনে ছিল মা। আমার ঠাকুমাদের আমি দেখতাম বাড়িতে বাবা মা আসলে বা শ্বশুর শাশুড়ি বা আত্মীয় পরিজন মানে গুরুজন যদি হয়, বাড়িতে এলেই আগে মা ঘটিতে করে জল নিয়ে পা ধোয়ার ব্যবস্থাটা ছিল। কি মাইরা ছিল না আপনাদের এদিকে? আগে ছিল না, এখন আর আছে? থাকবে কি করে? সব তো সিরিয়ালে ব্যস্ত, থাকবে না। ওই জন্য তো ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কর্মটা করছে। তাহলে যিনি ভগবান তিনি আজকের ভক্তদের পা ধোয়াচ্ছে, আর আপনারা আমরা তো মনুষ্য কুলে জন্ম নিয়েছি। চরণ ধরে বলে যাই বাবা, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে আমার মায়েরা, চেষ্টা করবেন সবার আগে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার বাড়িতে বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, বৎসরে একবার, এই মৌমিতা বলে যাচ্ছে না যে রোজ রোজ তোমরা করো, বৎসরে একবার চেষ্টা করবে নিজ নিজ পিতামাতার চরণ যুগল একটু ধৌত করে দিতে। জানো না গো ওই সম্পদটা কি সম্পদ? যারা জানে না তারা চেষ্টা করে আগলে ধরে রাখতে, আর যারা হারিয়ে ফেলেছ হাজার দিন কাঁদলেও আর সেই মূল্যবান সম্পদ ফিরে পাবে না। ওটা যদি মূল্যবান সম্পদ না হতো আমাদের পিতামাতা, তাহলে ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বলতো না, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে বলেছেন শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে বলেছে আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু, না। হাজার তীর্থে যাবার দরকার হয় না,
যদি একবার ঘরে পিতা মাতা বা শ্বশুর শাশুড়ির বৎসরে একবার চরণ যুগল ধোয়ানো হয়, নিতাই গৌর হরি বল। তো যদি বাবা মনে থাকে এই অধম কীর্তনিয়ার কথা কারো, চেষ্টা করবে একবার ওই মূল্যবান সম্পদের চরণ যুগল ধৌত করে দিতে। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে চরণ ধৌত করে জীব শিক্ষা দিলেন, তোরাও আমাকে দেখে সে শুধু পা ধোয়াচ্ছে না গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? জানি না, আমার এই যে দাদা ভাই সেবার ব্যবস্থা রেখেছেন, সেবার পর যারা যারা ওই এঁঠো পাতাগুলো গুড়াবে তারা নিজেরা জানে না বাবা কি মূল্যবান সম্পদ গুড়াবে। এই কজনের ভিতরে বাবা যদি একজন ভক্ত থেকে যায়, আর সেই ভক্তের উচ্ছিষ্ট যদি একবার পরিষ্কার করা যায়, ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে করেছিল, যত যত ভক্ত প্রসাদ পাচ্ছে কৃষ্ণ প্রত্যেকের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছে, আর আড়ালে গিয়ে যখন দেখছে কেউ চারিদিকে নেই, কৃষ্ণ চুপি চুপি ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। তুই তো নিজেকে তুই কি বলছিস? তুই পাপী বলে। হ্যাঁ দাদা, আমি রাজ সিংহাসনে বসে সবার বিচার করি। আচ্ছা বলেন তো বাবা, যে বিচারক হয় সবার বিচার করে, আর সেই বিচারক যদি ভুল করে, বিচারক যদি অন্যায় করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই তো নিজেকে বলছিস তুই মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা, পাপটা তো আমি এই দাপরেতে করি না। তবে কবে করেছিস? বলে পাপটা করেছিলাম আমি ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বলে রাম অবতারে পাপ করেছিস? বলে হ্যাঁ। বলে কি পাপ করেছিস? বলে নিজের হাতে আমি একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। বলে মণিপুত্রটাকে? বলে কেন দাদা, সেই যে বিশ্বসভার মণির ছেলে যার নাম ছিল রাবণ রাজা। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? বলে কেন? আমার মাথার ঠিক নেই কেন? মাথার কি হয়েছে? বলে আরে যে রাবণ রাজার মতো ব্যক্তি, যে দুরাচার পাপাচার ব্যভিচার, আর সেই রাবণ রাজা যে কিনা ভগবানের বউ চুরি করে, তার মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে পাপ হয়? ও তো ভালো লোক নয়, তাহলে ওকে মারলে অপরাধ হবে কেন? কি মায়েরা যারা দুষ্ট লোক হয়, মানে যারা খারাপ লোক হয়, তাদেরকে যদি খুনও করা হয় তাতে কি অপরাধ হয়? অপরাধ হয় না। তা যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তাহলে রাবণকে মেরে তুই রামচন্দ্র হয়েছিলিস, তোর পাপ হলো কেন? বলে দাদা, এটাই তো জগতের লোক বোঝে না। সবাই বলে রাবণ খারাপ, সবাই বলে রাবণ দুরাচার, কিন্তু দাদা তুমি একবারে ভালো করে ভেবে দেখো। কি বাবা? রাবণ রাজা ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত ছিল, সবথেকে বড় ব্রাহ্মণ। যারা এখানে ভাগবত জ্ঞানী বসে আছেন বাবা, আমি চ্যাটার্জি ব্যানার্জি হলেই যে বাবা ব্রাহ্মণ হবে না, সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, যদি আপনারা আমরা ব্রহ্মত্ব অর্জন করতে পারি।
যদি ঠিক ঠিক ভাবে বাবা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা যায়, যদি সর্বদাই বিষ্ণু আরাধনা করা যায়, তাহলে বাবা আপনারাইও ব্রাহ্মণ হতে পারেন। শুধু উচ্চ কুলে জন্ম নিয়ে যে তিনি ব্রাহ্মণ হবে, আর আপনারা নিচ কুলে আমরা নিচ কুলে জন্ম নিয়েছি বলে ব্রাহ্মণ নয়, এটা ভুল কথা। ব্রাহ্মণের যদি আচার অনুষ্ঠান নিয়মগুলো আপনারাও মানতে পারে, ঠিক রাবণ রাজার মতো আপনারাও ব্রাহ্মণ হবে। রাবণ রাজা তো ব্রাহ্মণ পরিবারের ছেলে না, তথাপি বাবা বলছেন ত্রিকালদর্শী রাবণ সব থেকে বড় ব্রাহ্মণ ছিল। আর যার জন্য যে দুর্গা পূজা হয়ে গেল অকাল বোধন, অকাল বোধনটা হয়েছিল কেন? রামচন্দ্র করেছিল রাবণ বধের জন্য। আর সেই অকাল বোধন পূজাটা করেছিল কে? পৌরোহিত্য করতে এসেছিল কে? রাবণ। কারণ বিভীষণ বলেছিল, দাদা এই লঙ্কার মাটিতে সবাই তো আমাদের দলে মানব আর মানব, কিন্তু পুরোহিত যদি থাকতে হয় একজন আছে লঙ্কার মাটিতে, আমার দাদা রাবণ রাজা। পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগরী, হিত মানে মঙ্গল। যিনি নগরীর মঙ্গল করে তিনি হয় পুরোহিত। তাহলে বাবা সেই রাবণ রাজা, যারা বলে রাবণ ভালো নয় তারা জানে না বলে বলে রাবণ ভালো নয়। কিন্তু রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। তাহলে বাবা এই কথাটা আমরা কেন বলি রাবণ খারাপ? বলে রাবণের ভক্তি ছিল, দেখাতে পারত না। দেখবেন বাবা এই জগতেও অনেক ভক্ত আছে, হৃদয় তো কেঁদে ওঠে কিন্তু প্রকাশ হয় না। হৃদয় কাঁদে কিন্তু প্রকাশ হয় না, কাউকে দেখাতে পারে না যে আমিও কষ্ট পাই। রাবণ ঠিক ছিল তেমন, কিন্তু তা বলে কি রাবণের ভক্তি ছিল না? একটা কথা বলেছিল বাবা, রাবণের কথা আমরা মাঝে মাঝে বলে ফেলি। তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি মাইরা আপনারা মাঝে মাঝে বলেন না, আমার বাড়িতে থাকবি, আমার বাড়ির গল্পগুলো লোকের বাড়াই বাড়াই বলে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ। মানে আমার ঘটনাগুলো পাড়ায় পাড়ায় রটিয়ে বেড়াচ্ছিস, তাহলে তুই ঘর শত্রু বিভীষণ। এই কথাগুলো বাবা আপনাদের কথা নয়, আমারও কথা নয়। কথাটা বলেছিল রাবণ তার ভাই বিভীষণকে। কেন বলেছিল গো? রাবণ ছিল রামচন্দ্রের শত্রু, আর বিভীষণ তিনি ছিলেন রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। মানে দুই ভাই, একজন হচ্ছে শত্রু আর একজন ভক্ত। তা রাবণ একদিন বলেছিল, আরে আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে খাবি, আমার অন্ন ধ্বংস করবি, আর আমার শত্রুর নাম ধরে ধরে তুই কাঁদবি। আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম, যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘোষণা করে দিল রাবণ। আর সেই ভয়ে বাবা লঙ্কাতে কেউ আর রাম নাম করে না। মানে যদিও কেউ রামকে ভালোবাসে তো ভিতরে থাকে, প্রকাশ হয় না। একদিন রাতের অন্ধকারে বিভীষণ রামের প্রতিচ্ছবিটাকে বক্ষে জড়িয়ে ধরে সারা রাত ধরে শুধু হারাম হারাম বলে কাঁদছে। কোথায় গেলে তোকে পাবো ওরে তুই না সারা রাত বিভীষণ অমাইরা চায়ের দিকে মন দিও না, খাও কিন্তু মন দিও না, মনটাই রেখে দাও। ভজন আর ভজনে একসঙ্গে হয় না। তো যাই হোক, সন্ধ্যেবেলা তো অনেকের নেশা চটে যাচ্ছে, খাও, আমার নিষেধ নাই, কিন্তু একটু এদিকে মন দাও, জ্ঞান জাম করো না, গন্ডগোল করো না। হরি বল। তো সারা রাত ধরে বিভীষণ হারাম হারাম বলে কাঁদছে। যখন রাবণের কানে সংবাদটা গেল তার ভাই রাম রাম বলে কাঁদছে,
কাউকে কিছু না বলে বাবা রাবণ ছুটতে ছুটতে সেই দরজাটা খুলে দেখে না বাবা সত্যি তার ভাই কাঁদছে। আর যখনই দেখতে পেয়েছে ভাই কাঁদছে না, পিছন থেকে রাবণ গিয়ে সজোরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে শুনবেন, চরণ ধরে নিবেদন, গন্ডগোল করো না, কীর্তন তো একবার ভাবছে তো হয়ে গেলে বাবা আর ভালো লাগে না। ওই জন্য চরণ ধরে একটি নিবেদন, একটু শান্ত হন। আর যারা চা বিস্কুট গুলো দিচ্ছ একটু ধীরে ধীরে, কোনো কথা বলে দিও না। হরি বল। তাইবার যেই না রাবণ সজোরে বিভীষণের বুকে লাথি মেরে ফেলিয়ে দিয়েছে, দূর হয়ে যা, আমার শত্রুর নাম ধরে তুই কাঁদছিস, সকাল হলে যেন তোর মতো ভাইয়ের মুখ আমি দেখতে না পাই, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই জায়গাটা বাবা কেন বলছে একটু শুনতে, এটাই তো জীব শিক্ষা। ভগবান যা যা কিছু জগতে গ্রন্থে করেছে সবটাই কিন্তু জীব শিক্ষা। আচ্ছা বলেন তো বাবা, বড় দাদা যদি ছোট ভাইকে আচমকা পিছন থেকে এসে আচমকা বুকে লাথি মারে, ওমা ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা? ছেড়ে দেবে? বড় দাদা যদি ছোট ভাইয়ের আচমকা লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে? কখনো নয়, উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না। দাদা যদি লাথি মারতে পারে আর উল্টে একটা চড় বসাতে পারে না? পারে। কিন্তু না, এটা আপনাদের সঙ্গে হবে, এটা আমার সঙ্গে হবে, এটা আমাদের যুগে হবে বাবা। বড় দাদা মানলে বাবা ছোট ভাই উল্টে চড় চাপড় বসিয়ে দেয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে শিলপোতা হয়ে যায় রাতে, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে মামলা পর্যন্ত চলে। বাবা এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না, এক ভাই পাঁচিল তুলে দেয় আর এক ভাইয়ের মুখ যেন দেখতে না হয়, এটা জগতে হয়। কিন্তু রাবণ বিভীষণ এরকম ভাই নয়, এদের চরিত্রটা পুরো আলাদা। একটা কথা বলে যাই বাবা, যদি এই অধম কীর্তনিয়ার কথা কোনোদিন কারোর মনে থাকে, যদি বড় দাদা হয় বা বড় দিদি হয়, হয়তো আপনি ছোট অন্যায় হয়তো করেননি, কিন্তু বড় আপনাকে মারতে পারে, এটা বিধান আছে, মারতে পারে। কেন? সে বড়, বড় দাদা মানে পিতার সমান, মারতে পারে। কিন্তু আপনি ছোট হয়ে বড়র গায়ে তোমার হাত তোলার অধিকার নেই। আর ভগবান বললেন যে সব পাপিষ্ঠরা এই কর্ম করে আমি ভগবান হয়ে তাদের জীবনেও ক্ষমা করি না। ওই জন্য চরণ ধরে বলে গেলাম, হাজার যদি আপনি অন্যায় না করেন, বড় দাদা যদিও মারে, ভুল করে যেন কোনোদিন ছোট হয়ে বড়কে মারতে যাবেন না। আজ বিভীষণের চরিত্রটা দেখেন, সজোরে লাথি মারল, ধুলাই পড়ে গেল, ধুলা থেকে উঠে কেমন ভাই দেখো, রাবণ রাজার দুটো চরণ ধরে বলেছিল, দাদা এই যে তুমি আমার বুকে লাথিটা দিলে, তোমার দুটো চরণে ব্যথা করেনি তো? দাদা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার এই কঠিন বুকে বুকে লাথি লাথি মেরে তোমারই কোমল চরণে, তোমারই কোমল চরণে আঘাতে লাগে। দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম করবি, বেরিয়ে যা।
একটা লাঠি খেয়ে বিভীষণ বেরিয়ে গেল লঙ্কা থেকে। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু ধ্যান দেবেন। রাবণ কি জানতো না ও আমার পায়ের লাঠিটা খেয়ে কত দূর পৌঁছাবে? আমায়রা ভাইকে মেরে না সারা রাত রাবণ ঘুমাতে পারছিল। শুধু মনের ভিতরে একটা কথা বাজছে, ভাইটাকে কি একটু বেশি জোরে মেরে দিলাম? আমার উপরে অভিমান করে কত দুর্বদায় চলে গেল, ঘুমাতে পারছে না। ভোর না হতে হতে একেবারে ভাইয়ের কাছে গেছে। ও তো জানে কত দূর যাবে। সোজা ভাইয়ের কাছে গিয়ে সকালবেলা ডাকছে, ভাই ভাই রে। লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? তার রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলে না, তুই কি মনে করছিস কালকে লাথি মেরেছি আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে দেখতে এলাম ও আমার পায়ের লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কিনা। ও যে আমার পায়ের লাথিটা খেলো ঠিক জায়গায় এলো কিনা আমার দেখতে কবে না। রাম এসে বলছে, রাবণ এরকম ভাইকে কেউ মারে? তুই জানো তুই যে লাঠিটা মেরেছো তোমার ভাইয়ের কত ব্যথা লেগেছে? রাবণ একটা কথা বলেছিল, সবাই শুধু আমার লাথি মারাটা দেখলো, আমার প্রেম ভালোবাসাটা কেউ দেখলো না। আমি যে আমার ভাইকে লাথিটা দিলাম, ওই লাথিটা তো সাধারণ লাথি নয়, ওইটা হলো বৈরাগ্যের লাথি। কত রাত, কত দিন, কত মাস আমার ভাই আমার ঘরে কেঁদেছে, আমি শুধু সুযোগে ছিলাম। এমন একটা দিন আসবে যে দিনে যেন আমার ভাইকে চিরজনমের মতো লঙ্কা থেকে বের করবে। লাঠিটা দিলাম বলে তবে তো তোর কাছে এলো, লাঠিটা যদি না দিতাম ও তোর কাছে আসতো না। তবে আমার ভাইকে লাথি মেরে কলির জীবদের একটা শিক্ষা দিলাম, জীব শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধজি। এই জায়গাটা মায়ের একটু মন দেবে। রাবণ ভাইকে লাথি মেরে আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা?
ওরে কলির জ্ঞানন্ধজি তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে কি বাবা খেতে হবে না আজ আমাদের চরণ দুখানা চলতে পারছে দু হাত ভরে রোজগার করতে পারছো চাকরির পেনশনের টাকা সংসারে দাও তুমি চোখে দেখতে পাও কানে শুনতে পাও বদনে বলতে পারো তোমার 10টা ইন্দ্রিয় চলছে বল ক্ষমতা আছে কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না যেদিন দু হাত ভরে রোজগার করিতে পারবে না যেদিন তুমি কানে ভালো করে কিছু শুনতে পাবে না চোখে ভালো করে কিছু দেখতে পাবে না বদনে কিছু ভালো করে বলতে পারবে না যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে সেদিন এই সমস্যা তুমি যেদিন বিছানা পায়খানা প্রস্রাব করবে কি গো বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন দোতলায় আপনি থাকতেন এই সংসারে দোতলা থেকে নিচের তলায় নামাবে সংসারে একদিন পায়খানা পরিষ্কার করবে দুদিন ভালোবাসবে 3 দিন ভালোবাসবে 1 সপ্তাহ ভালোবাসবে 15 দিন ভালোবাসবে জোরে 1 মাস ভালোবাসবে তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে রাবণ বলল কলির জ্ঞানন্ধজি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে সময় থাকতে থাকতে যদি যৌবনকালে একবার কৃষ্ণ চরণ ধরিতে পারো তাকে আর রাতে ঝাঁটা খেতে কই না আমার গোবিন্দ আসে তাকে তার চরণ তলে আশ্রয় দিয়ে গৌরী গোবিন্দ চরণে তোরাই আশা মনে রেখো মা এ জগতে কেউ কারোর নয় এসেছো একা তুমি যাবে একা ছেলে আমার মেয়ে আমার জায়গায় আমার জমি আমার যতই আমার আমার করো না কেন একবারে যদি আমার গোবিন্দ ডাক দেয় সব ফেলে রেখে আমাদের চলে যেতে হবে ভগবান তোটা মায়াই ডুবে থাকিস না রে ভালো যদি বাঁচতে হয় কৃষ্ণ নামকে ভালোবাসো আমি কবে যাব
এই সংসার তোমার কিছু দেবে না বাবা, এরা শুধু কষ্ট দিতে পারবে, আর কিছু দেবে না। ওই মধুর বৃন্দাবন হরে কৃষ্ণ নামে কাঁদবে কাঁদবে আমার পোড়া মন। ও মায়েরা, একটা কথা মনে রেখো, কৃষ্ণ নামে যদি কোনো ভক্ত একবার কাঁদতে পেরেছো, ওই কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ, যে কাঁদতে পেরেছে বাবা সে জানে। আমি কবে যাব হরি বল। এই সংসারের জন্য কেঁদো না গো, কাঁদতে হলে কৃষ্ণ নামে কাঁদো।
সেই রাবণ রাজা বলেছিল, রাম রে, আমি জানি আমাকে তুই কৃপা করবি না, কিন্তু আমার ভাইকে যেন চরণ ছাড়া করিস না। কে বলবো রাবণ খারাপ? আর সেই রাবণকে হত্যা করেছিল অকাল বোধন পূজা করে, আর তাতে আমার রামচন্দ্রের হয়ে গেল সর্বঙ্গটা পাপ। আর সেই পাপটা ধুচ্ছে কবে? ত্রেতা যুগে অপরাধ করেছে বাবা, ত্রেতা যুগে ধোবার সুযোগ পাই, সে জন্মে সুযোগ পেল না, পরের জন্মে কৃষ্ণ অবতারে এসেছে। আর সেই ত্রেতা যুগে রাবণকে মেরে যে পাপটা হয়েছিল, সেই পাপ থেকে মুক্তি পাচ্ছে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। তাহলে ভাইরা এইটুকু শুনে আপনারা আমরা এইটুকু জীব শিক্ষা কি পেলাম? অজান্তে তো আমরা মনুষ্য জীবনে বাবা অপরাধ করতেই থাকি, পাপও আমাদের হয়। তাহলে অপরাধী যদি কেউ করি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতাগুলো পরিষ্কার করো, তাও যদি না পারো ওই উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পারো কোটি কোটি জন্মের আগেকার অপরাধ, সেই অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি পেয়ে যাব। এটাই গৌর প্রমাণ হচ্ছে। এটা আমি বললাম না, ভগবান শিক্ষা দিয়ে গেল। আচ্ছা মাইরা, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে, এরকম করে কেউ পা ধোয়? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে। আর যার পা ধোয়াবো বাবা, সে ছোট হোক আর বড় হোক, তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে, তাই না? আর নিচু না করলে কি বাবা পা ধোয়ানো যাবে? যাবে না। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আর দরজায় দাঁড়িয়ে কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। সে ছোট বড় ভগবান কোনো বিচার করছে না, জাত বিচারও করছে না, সবার পা ধোয়াচ্ছে, যজ্ঞের ভিতরে প্রবেশ করাচ্ছে। এমন সময় লাইনে দাঁড়িয়ে পড়েছে বাবা, এবার পালা পড়েছে আমার বাবা ভোলানাথ আর জগৎ জননী মা দুর্গা, ত্রিলোকের বড় বৈষ্ণব। তা মা বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা এবার পা দুটো ধুইয়ে নিই। তা বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা গন্ডগোল আছে? হ্যাঁ, শোনো, তোমার যদি ধোয়াবার এত ইচ্ছা থাকে তা তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না, কারণ আমি জানি ও কে আর আমি কে, কারণ আমার পা ও ধোয়াতে পারবে না। তা তোমার যখন এত ইচ্ছা, তা তুমি লাইনে দাঁড়াও। আর বাবা ভোলানাথ লাইনে দাঁড়াতে দাঁড়াতে বাবা বেলাইনে চলে গেছে, মানে আড়ালে। আর এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হয়ে গেল। বাবা ইন্দ্রের ছিল সহস্র চোখ, দেবরাজ ইন্দ্রের সহস্র চোখ ছিল না? গৌতম মুনির স্ত্রী ওই যে অহল্যা সতীত্ব নাশ করেছিল, আর তখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল, তোর সর্বঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তীতে হয়েছে বাবা আশীর্বাদে সহস্র চোখ। কিন্তু ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে তোমার ভগবানের আরো ডবলের ডবল। এইটা আমার বাবার একটু বুঝতে ভুল হয়েছিল। তো আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর হয়েছে। আপনারা বলবেন বৈষ্ণব মানুষ কুকুর হয়ে যায়, বলে যায়। এই জায়গাটাই তো বাবা একটু রসের কীর্তন শুনতে হবে। কারণ বাবা ভোলানাথ কুকুর হলো কেন? জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হলো একমাত্র প্রভু ভক্ত। কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কোনো পশু পাখি হবে না। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি ঠিক বাবা, আমাদের থেকে কিন্তু কুকুরের ঘ্রাণ শক্তি আরো বেশি, তাই না? যার জন্য কুকুর চাকরি করছে, যে চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে তো চাকরি দেওয়া হয়েছে, আর কাউকে কিন্তু নয়। দেখেন কেন? ওর ঘ্রাণ শক্তির জন্য। তা আজকের বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর কুকুর হয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে। কৃষ্ণ একটু অন্যমনস্ক হলে একটু আমি ওর চোখে ধুলো দিয়ে চলে যাব। কিন্তু বাবা এই যে একটা কথা, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু বাবা ভগবানের সঙ্গে চালাকি হয়? সে চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার, চতুরের শিরোমণি, তার সঙ্গে চালাকি মুখের কথা নয়।
বাবা কি করেছে, কুকুর হয়ে কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, জায়গার কোথাও যাওয়ার জায়গা নাই, তো মনে মনে করছে কুকুর রূপী ভোলানাথ কৃষ্ণের পায়ের মাঝখানটা তো ফাঁকা মতো দেখেছে, মানে হেঁট হয়ে পা ধোয়াচ্ছে আর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ সবে কুকুর রূপটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। যত কানের কাছে দেয় চেপে, বাবা কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানি একবার ছেড়ে দে, এই জগতে জানে একবার ছেড়ে দি। তাদের জীবনে কোনোদিন আর ধরে না, জীবনে কোনোদিন আর ধরে না, আরে যাকে একবার হৃদয়ে জায়গা দিয়ে দি, হৃদয়ে জায়গা দিয়ে দি। ও গো এ জীবনে তাদের ছাড়ি না গো, ওরে ও যাকে আমি যাকে হৃদয়ে জায়গা দিয়ে দি, আমি তাকে কোনদিন না না ছেড়ে কি বললেন, যারে একবার ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিই তারে জীবনে ধরি না। তা ভোলানাথ রূপী বৈষ্ণবকে বলছে, হে বৈষ্ণব, যখন একবার তোমায় ধরে ফেলেছি আর আমি তোমায় ছাড়বো না। এইবার ভগবান কি করেছে, বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর যেই না কুকুরটার পেটে দড়ি বেঁধেছে, বাবা কুকুরের চারটে পা এবার ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, বলে কি করেছে, কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর বাবা কুকুরের চারটে পা যদি বেঁধে দেওয়া যায়, কুকুর আর কিছু করতে পারবে, শুধু নয়ন জলে কাঁদি আর বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, পারিস যদি আমায় ক্ষমা করে দিস। চুপ, ক্ষমা করে দি। কথা হবে না, যা করছি শুধু দেখে যাও। এইবার সবার পা ধুইয়েছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরটাকে নিয়ে কৃষ্ণ কি করছে জানো, কুকুর তার মনুষ্য রূপে আসতে পারছে না, কারণ একটা সম্মানের ব্যাপার, যজ্ঞে তো সবাই তো আছে উপস্থিত, সেখানে কুকুরকে নিয়ে কৃষ্ণ মাতামাতি করছে, কিন্তু কৃষ্ণ জানে ওটাকে আর কুকুরটা জানে ওটাকে। এইবার ভগবান কি করেছে, কুকুরের চারটে চরণের হৃদয়ে দিয়েছে, আর ভোলানাথ রূপী কুকুর বলছে কৃষ্ণ তুই কি করছিস, বলে চুপ, যা করছি খালি দেখে যাও। এইবারে চারটে চরণের হৃদয়ে ধরে খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জলে না, পুকুরে ঘাটে জলে না, কৃষ্ণ দয়ামা ওগো কৃষ্ণ দয়াময়, ওই কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে ভগবান আজ খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, তাহলে কঞ্জ কৃষ্ণ আমার চোখের জলে ছড়া ধোবাইছে, তাই বলো হরি বল। আমার কৃষ্ণ বড় দয়াময়,
গেল কুকুরের পায়ে। বললাম না চুপ, কথা বলবে না। সেদিন আমার পরম বৈষ্ণব কুকুর রূপ ধরে কৃষ্ণের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, এই রাজস্বায় যজ্ঞে আমি যে অপরাধ করে গেলাম, আমি যে অপরাধ করে গেলাম, তোরে চোখের জলে যখন কুকুরের চরণে পড়লাম, কুকুরের চরণে পড়লাম, রাবণ বধিলাম। আস্তে মাইরা উলু কই? মাঠে উলু দাও দেখি একবার। কেহ বলি পুরবেতে রাবণ বধিলা, তাই গৌরব প্রেমানন্দে হরিব। বলে পুরবেতি রাবণ বধিলাম। বলি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের প্রকাশ করিলাম। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, রাধার ভাবে ঘোড়া বাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। সন্ধ্যেবেলা কেউ ঘুমায়? এ জীবনে আমি দেখিনি কোনোদিন। সন্ধ্যেবেলা কেউ ঘুমায় এ জীবনে দেখিনি, আজ লাইফে প্রথম দেখলাম যে একেবারে ভর সন্ধ্যেবেলায় চোখে ঘুম। কেন জানো? হয়তো বাড়িতে ঘুম হচ্ছে না, রাতে বিছানায় ঘুমাচ্ছে, হয়তো ঘুম হচ্ছে না, কিন্তু এই হরিনাম এই জায়গাটা তো এইরকম সব থেকে শান্তির জায়গা। আর এই শান্তির জায়গায় বসলে বাবা আপনি তো বাবা হৃদয়টা একেবারে আপ্লুত হয়ে যায়, চোখে ঘুম জড়িয়ে আসে। বেশ বেশ ঘুমাও ঘুমাও। তো চলো আজকে না আমরা সবাই কিছুক্ষণের জন্য যাবো মা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আমাইরা সবাই যাবেন তো? বাহ, তো হ্যাঁ গো, সবাই যদি চলে যায় কীর্তনটা গাইবো কাকে নিয়ে? হ্যাঁ না, কেউ যাব না, প্রত্যেকের দেহটা থাকবে এখানেই আর মনগুলো চলে যাবে সুরধনী গঙ্গার তীরে। তো চলেন আমরা মনগুলো নিয়ে যাই সেই নবদ্বীপ ধামে, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিয়া উদয়গিরি ওই না পরিণত চন্দ্র গগন হরি
একটু কথা বলিনি মা, সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে যখন বসেছেন, এই ভগবানের জন্য একটু কর্ম করতে হয়, জানো তো কর্মগুলো কি কি? না না, একজন ঘুমিয়েছে বলে কি সব ঘুমাবে? বসে বসে ঘুমাতে নয়, মাত্র তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নেই তাদের বলবো না। সন্ধ্যাবেলায় তো একটু ভজন করতে হবে। কি মাইরা হাত আছে তো সবার? কই একবার দেখান তো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। কই এবার একটু উলুধ্বনি দাও তো দেখি প্রেম সে। আজ নদী গা কৃপা করি হইল বলি সোনার নদীতে গৌরদা বলি হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নদিয়ায় উদয়গিরি পূর্ণ চন্দ্র গগনকারী কৃপা করি হইল বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হয়ে এসেছে মায়েরা। তবে আপনাদের ডাকে নয়, আমাদের ডাকে নয়, সাধারণ কোনো ভক্তের ডাকে এলো না। যার ডাকে এসেছিল বাবা তিনি ছিলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই যে অদ্বৈত আচার্য গোসাই কে গো? জানার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়।
আমার এরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? মহাদেব, বাবা ভোলানাথ। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে বাবা নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তাহলে এই জায়গাটা বাবা প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে তিনটে যুগে বাবা ভোলানাথ হলো, কিন্তু কলি যুগের মাটিতে বাবা ভোলানাথ হলো না কেন? এই যে আমরা মায়েরা শিব চতুর্দশী ব্রত পালন করি না, ঘটা করে বাবার মাথায় জল দিচ্ছে, কিন্তু বাবা কলি যুগে নয়, বাবা তো সত্য ত্রেতা দাপরিতে এই কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আর পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে কিন্তু কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এলো না, শুধুমাত্র অদ্বৈত আচার্যের ডাকে এসেছিল। তাহলে বাবা এখানে বোঝা যায় ওই ব্যক্তিটার বাবা কতটা পাওয়ার ছিল, যার জন্য সাধারণ কোন ভক্তের ডাকে নয়, একেবারে অদ্বৈত আচার্যের ডাকে আসতে হলো।